আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিল ইসলাম। আজকে বাছুরের ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হবে। বাছুরটি এমন পাতলা পায়খানা করেছে যে সারাদিনই শুধু পানির মতো পাতলা পায়খানা, নিস্তেজ হয়ে গেছে। প্রথমত স্যালাইন খাইতে বলেছি, বিকেলে চিকিৎসাটি করতে আসলাম। তাপমাত্রা মাপলাম তো 104। এখন আমি চিকিৎসা কী ইঞ্জেকশন দেবো আপনারা দেখুন। ইনশাল্লাহ রেজাল্ট সাকসেস হবে। থিওরি কোনো বিষয় নাই, আমি প্র্যাকটিক্যালি চিকিৎসা করে থাকি, তাই আপনারা দেখতে থাকুন। বিশ্বাস হলে ইনশাল্লাহ ট্রিটমেন্ট করবেন, সাকসেস হবেন। এই যে দেখুন, ট্রাইজন ভেট 0.5, 50 কেজি ওজনের জন্য একটি গোটাই। অ্যান্টিহিস্টামিন 10 মিলির জন্য, 10 কেজি ওজনের জন্য 1 মিলি। তারপরে আপনারা ব্যবহার করবেন, আমি ব্যবহার করি ডায়াটিন। এই তিনটে আজকে দিয়ে আমি চিকিৎসা করব। দেখতে থাকুন কিভাবে চিকিৎসা দিতেছি। প্রথমত আমরা ইঞ্জেকশনটিকে ডাইলেশন করব, মানে ভালোভাবে পাউডার আছে মিক্সচার করে নেব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন সঠিক চিকিৎসা এবং সুপরামর্শ পাবেন ইনশাআল্লাহ। একজন খামারি বা যাদের বাসায় গরু পালন করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডাক্তার ছাড়াই ট্রিটমেন্ট পাবেন ইনশাআল্লাহ সঠিকভাবে। দেখুন কীভাবে ট্রাইজন ইঞ্জেকশনটি পাউডারটিকে লিকুইড বানাতে হয়। এই যে দেখতে থাকুন আপনারা। এভাবে দেওয়ার পর পানিটি ঝুঁকাতে থাকবেন, তাহলে সঠিকভাবে ডাইলেশন হয়ে যাবে। ডাইলেশন হওয়ার পর এখন দেখুন, প্রথমত অ্যালারভেট দিবেন, 5 মিলি দিবেন। মাংসে বা চামড়ার নিচে দিলেই হবে। দেখুন, সামনেই দেওয়ার চেষ্টা করবেন সব ইঞ্জেকশন। কিছু কিছু ইঞ্জেকশন পিছনে গভীর মাংসে দিতে হয়, সামনেই দিবেন, ওগুলো সমস্যা নেই। তারপর আমরা দিয়ে দেবো এই যে সেফটি একজন ট্রাইজন ভেট একমি কোম্পানির, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই যে দেখুন, যেখানে ওই সাইডে নিচ দিকে প্রায় 6-7 আঙ্গুল নিচে দিলেই হবে। এখন দেবো আমরা ডায়াডিন। ডায়াডিনটা আমরা প্রথমত ডবল ডোজ ব্যবহার করব, তারপরে হাফ। আপনারা এটা খেয়াল রাখবেন, সব সময় সালফার ডায়াজিন ডবল ডোজ ব্যবহার করবেন। পরের দিন থেকে হাফ বডি ওয়েট যতখানি ততখানি দিবেন। দেখেন একটুকাও লড়াচড়া করতেছে না, এত ক্লান্ত ডায়রিয়া হয়ে। আর অবশ্যই স্যালাইনের পানি দিবেন, প্রয়োজনে নর্মাল স্যালাইন রগে টাঙিয়ে দিবেন। এই যে আজকের মতন ইনশাল্লাহ চিকিৎসা শেষ। কালকের পায়খানাটা দেখবেন, কালকের পায়খানাটা দেখতে পাবেন একটু পরেই ইনশাল্লাহ। এই যে দেখুন, দ্বিতীয় দিনের পায়খানা অনেক পাতলা থেকে এই যে দেখুন অনেক গাঢ়তে চলে এসেছে। এর পরের দিন আরেকবার ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই দেখুন কত পায়খানা পাতলা ছিল, এখন অনেক